অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে। ইবলিস শিক্ষা দেয় আগে 5-6 বছর চেনো, জানো, তারপর মন চাইলে বিয়ে করো, তার মন না চাইলে ছেড়ে দাও। এটা ইবলিসের শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য। তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে, বিভিন্ন বর্ণনা দ্বারা, সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক, জামা মুবারক নিজেই সেলাই করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। তো যখন জানানো হলো নবীজি ঘরে এই করে, কান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো, তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো, আর একটু কমিয়ে দেন আওয়াজটা। তো যখন তারা ইবাদত কম মনে করলো, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দিকটা বাসায় আসছে, আর এই তিনজনের অভিব্যক্তিটা শুনেন, যে তিনজন গেছে। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তাদের তিনজনের বক্তব্য, কোথায় আমরা, কোথায় আল্লাহর নবী। আল্লাহর নবীর এত ইবাদত করা দরকার নাই, আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছে। গুনাহ কিন্তু নাই, কিন্তু আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ। তা একজন কয়, একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। ওনার মতে সারা রাত নামাজ পড়ার মানেই হলো বড় ইবাদত গুজার। আরেকজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবেই, নফল রোজাও ছাড়বে না। وقال آخر أعتزل النساء فلا أتزوج أبدا। আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا। তাদের কাছে নবীজি আসলেন, আসার পর বললেন তোমরাই কি তারা যারা এটা বললা ওটা বললা এমন এমন বলছো। শোনো নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন, শোনো তোমরা। আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লা, আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি। এটা নবীজি বইলে কি বলতেছে দেখেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমার ব্যাপারে তোমরা শোনো। উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই। নবীজি বুঝাইলেন আমি রাতে নামাজও পড়ি, আবার রাতে আমি ঘুমাই। আমরা আলোচনা করলেন না তারাবি সম্পর্কে, ওই যে 8 রাকাত তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার লিখছেন, ইউসাল্লি আরবাআ, 4 রাকাত পড়তেন তাহাজ্জুদ রাসূল পয়রা, সুম্মা ইয়ানাম, ঘুমাইতেন। ঘুম থেকে উঠা সুম্মা ইউসাল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন। ঘুম থেকে উঠা সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত পড়তেন। তো রাসূল নামাজ পড়তেন, ঘুমাইতেন, আল্লাহর হক আদায় করতেন, শরীরের হক আদায় করতেন। তো সারা রাত ফজরের সুন্নতের আগ পর্যন্ত যে নামাজ, এটার নাম কি হবে বলেন তো? তাহাজ্জুদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমাই, আবার আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। তার মানে ঘুমানো, শরীরের হক আদায় করা, আবার নামাজ পড়া। তো মাঝে মাঝে যে আপনি ঘুমান, রাতের বেলা ঘুমান, এই ঘুমানো মানে এমন না যে আপনি আল্লাহরে ভয় করেন না। শরীরের হক আদায় করা, এটার মানেও আল্লাহকে ভয় করা, অর্থাৎ শরীরের হক আদায় করা। এই শরীর তো আল্লাহ দিয়েছেন, এটার একটা হক আছে, এই হক আদায় করাটা এটাও আল্লাহর হুকুম পালন করার মধ্যেই পড়ে। শরীরের হক আছে, চোখের হক আছে।
তো নবীজি কিন্তু প্রথমে ভূমিকা নিচ্ছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সে আমি ঘুমাই আবার নামাজও পড়ি। এরপরে নবীজি বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, উসল্লি ও আসুমু ওয়া আফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি আবার রোজা রাখি না, সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখি, মুহররমের 10 তারিখ আগে পরে একটা, মানে 2টা রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই, এমন না সারা বছর রোজা রাখি, এমন না। এবার নবী বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি আবার বিবির হক আদায় করি। নবীজি বলেন ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলা হলো আমার সুন্নত, বিয়ে করা আমার সুন্নত, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলেন তো নবীর বিবি যারা হয়েছেন, নবীর বিবি যারা আমাদের আম্মা জান, আল্লাহ নবীর বিবি যারা হয়েছেন, নবীর সাথে যে বিবিদের সম্পর্ক, নারীদের সম্পর্ক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোন নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? বিয়ে। বলেন তো কি? তাহলে বিয়ের মাধ্যমে